আমরা পড়বো ইন্ট্রোডাকশন অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু আমরা পড়বো। হ্যাঁ, আমাকে এখানে এক্সট্রা জিনিস পড়তে হবে, প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাকে একটু অবগত হতে হবে, বা আমাকে একটু ধারণা থাকতে হবে কোন ডিস্ট্রিক্টটা কোথায় লোকেটেড, এবং কোন ডিস্ট্রিক্টের সাথে কোন স্টেট টাচ করে বা কোন কান্ট্রি টাচ করে, সেটা আমাকে জানতে হবে। ওয়েস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো আমাকে অতটা প্রয়োজন হয়নি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটু ডিটেলস আমাকে কিন্তু ওটা কিন্তু জানতে হবে। তাহলে চলে আসি ইন্ট্রোডাকশন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল একটা ম্যাপ রেখেছি। ফার্স্ট যে বিষয়টা আমি একটু বলবো যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল আমাদের টোটাল ইন্ডিয়া স্টেট কতগুলো, আমাদের টোটাল ইন্ডিয়া স্টেট এখন বর্তমানে 28টা স্টেট রয়েছে, আর 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে, 28টি তাই রাজ্য। তো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন অ্যাট প্রেজেন্ট 28খানা স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। তো সেই 28টা স্টেটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার কোন দিকে অবস্থান করছে দেখো। ইন্ডিয়া এই যে লাল, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তার মানে ইন্ডিয়ার কোন দিকে? ইস্ট, পূর্ব দিকে, তাই তো? পূর্ব দিকে। তার মানে আমরা ফার্স্ট মাথায় রাখবো যে ওয়েস্ট বেঙ্গল কোন দিকে অবস্থান করে। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ইস্টের দিকে, বা ইস্টার্ন স্টেট, ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার পূর্ব দিকে বা ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া, ফার্স্ট আমাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের, আমরা যখন ইন্ডিয়া পড়েছিলাম, ইন্ডিয়ার টোটাল এরিয়া কত ছিল দেখো, আমরা কিন্তু ওটাকে রিলেট করব। ইন্ডিয়ার টোটাল কত এরিয়া ছিল? 32,87,263 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ার টোটাল এরিয়া ছিল। তো ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া কত? ওয়েস্ট বেঙ্গলের এরিয়া 88,752 বর্গ কিলোমিটার। হ্যাঁ, 88,752 স্কোয়ার কিলোমিটার, 88,752 স্কোয়ার কিলোমিটার। তো আমরা যখন ইন্ডিয়া পড়েছিলাম, ইন্ডিয়ার যে টোটাল এরিয়া ছিল ওয়ার্ল্ডের মধ্যে, মানে আমরা যে ইন্ডিয়ার এরিয়া পড়েছিলাম 32,87,263 স্কোয়ার কিলোমিটার। তো ইন্ডিয়া টোটাল ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে যে আয়তনের দিক থেকে কত পার্সেন্ট স্থান দখল করেছিল ইন্ডিয়া? 2.4%। 2.7 স্যার। টোটাল ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে আয়তনের দিক থেকে ইন্ডিয়া 2.4% স্থান দখল করেছিল ইন্ডিয়া। ইন্ডিয়া, এটা ইন্ডিয়া টোটাল ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে। এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল পড়ছি, তার মানে এবার যদি আমরা বলি টোটাল ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল কত পার্সেন্ট স্থান দখল করে? 2.7। ওইটা 2.7। 2.67 বা 7%। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কত পার্সেন্ট? 2.67% বা 7%। 2.67% স্থান অধিকার করে কি এরিয়ার পরিপ্রেক্ষিতে, এরিয়া পড়ছি কিন্তু। তার মানে টোটাল ইন্ডিয়া ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে 2.4%, আর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে 2.67% স্থান কিন্তু অধিকার কিন্তু করে। এটাকে আমাকে খেয়াল রাখতে হবে এরিয়ার পরিপ্রেক্ষিতে। এবার যদি আমরা বলি যে আমাদের টোটাল যে আয়তনের দিক থেকে, এরিয়া যেহেতু পড়ছি, তো আয়তনের দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কততম স্থান অধিকার করে ইন্ডিয়ার মধ্যে আয়তনের দিক থেকে? 13তম। 13 বা 13তম স্থান অধিকার করে আয়তনের দিক থেকে। তাহলে আয়তনের সব থেকে বেশি কে? কোন স্টেট? রাজস্থান। তার মানে এরিয়ার দিক থেকে ওয়েস্ট বেঙ্গল 13তম স্থান অধিকার করে। কিন্তু এর ইতিহাসটা কিন্তু আগে কিন্তু সে 13 কিন্তু ছিল না। যদি 14 ছিল স্যার। জম্মু কাশ্মীর হচ্ছে রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলাই। বলো। 14তম ছিল, তখন জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলায় তবে 13তম হয়েছে। হ্যাঁ, এটাকে যদি আমরা বলি যে বিফোর একটা ডেট যদি আমরা লিখি 2 জুন 2014 সাল, কোন স্টেট তৈরি হয়েছিল এরকম টাইমে? তেলেঙ্গানা। তো যখন বিফোর 2 জুন 2014 সাল, এই 2014 সাল 2 জুনের আগে ওয়েস্ট বেঙ্গল 13তমই কিন্তু ছিল।
কিন্তু এই ডেটটার পরে, এই ডেটটাতে যখন তেলেঙ্গানা রাজ্য হিসেবে মর্যাদা পেয়ে গেল এবং তেলেঙ্গানার আয়তন যেহেতু ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি ছিল, তাই এই ডেটটার পরে মানে আফটার 2 জুন 2014 সাল, আফটার 2 জুন 2014 সালে ওয়েস্ট বেঙ্গল কততম হয়ে গেল, তেলেঙ্গানা ঢুকে গেল, তেলেঙ্গানার আয়তন বেশি ওয়েস্ট বেঙ্গলের থেকে, তখন ওয়েস্ট বেঙ্গল দাঁড়ালো 14তম স্টেট। এবং এর পরে আমরা জানি যে আমাদের 2019 সাল 31শে অক্টোবর কি হয়, 2019 31শে অক্টোবর জম্মু কাশ্মীর। জম্মু 370 কাশ্মীর লাদাখ। সালে বাতিল হয়। 2019 সালের 31শে অক্টোবর আমরা জানি যে জম্মু কাশ্মীর যে স্টেটটা, ও তো স্টেট ছিল এবং ওই জম্মু কাশ্মীরের যে আয়তন ওয়েস্ট বেঙ্গলের থেকেও বেশি ছিল। তো যেহেতু স্টেট বাদ হয়ে গেল আমাদের জম্মু কাশ্মীর স্টেটটা এবং ইউনিয়ন টেরিটরি তৈরি হলো দুটো, এবং যেহেতু ওই জম্মু কাশ্মীর এই লিস্টের মধ্যে বাদ চলে গেল, তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আবার 13 নম্বরে কিন্তু চলে আসলো। তাহলে অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল এরিয়ার দিক থেকে ইন্ডিয়াতে 13তম স্থান কিন্তু অধিকার করে কিন্তু আছে, এটুকু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার নেক্সট আমাকে যেটা জানতে হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ডিস্ট্রিক্ট কতগুলো, নাম্বার অফ টোটাল ডিস্ট্রিক্ট 23টা স্যার। 23 স্যার। 23টা। তাহলে অ্যাট প্রেজেন্ট আমাদের যে ডিস্ট্রিক্ট, এখানে একটু আমাদের একটু দেখতে হবে। তাহলে আমাদের এখন ডিস্ট্রিক্ট বা জেলা কতগুলো, 23খানা জেলা রয়েছে, কিন্তু এখনো 7খানা মতো প্রপোজ করা হয়েছে যে এখনো হবে 7খানা মতো। যেমন যদি আমরা বলার চেষ্টা করি যে বসিরহাট বলে একটা ডিস্ট্রিক্ট হবে সেপারেট ফ্রম নর্থ 24 পরগনা, নর্থ 24 পরগনাকে ভেঙে আমাদের বসিরহাট ডিস্ট্রিক্ট তৈরি হবে। সুন্দরবন হবে, যেটা সাউথ 24 পরগনা থেকে সুন্দরবন তৈরি হবে। তারপরে ইচ্ছামতি এই স্টেটটা, এই ডিস্ট্রিক্টটাও তৈরি হবে নর্থ 24 পরগনাকে ভেঙে। বিষ্ণুপুরটা তৈরি হবে বাঁকুড়াকে ভেঙে। জঙ্গিপুরটা তৈরি হবে মুর্শিদাবাদকে ভেঙে। তো এরকম টোটাল আমাদের 7খানা যে ডিস্ট্রিক্টের কথা এখনো বলা হয়, তবে অফিসিয়ালি এখনো তৈরি হয়নি। তো প্রপোজড হয়ে আছে, মমতা ব্যানার্জি তিনি বলেছেন এটা। তো অ্যাট প্রেজেন্ট আমাদের অফিসিয়ালি টোটাল ডিস্ট্রিক্ট কিন্তু 23খানা। যখন এগুলো ইনক্লুড হয়ে যাবে তখন আমরা আপডেটেড ক্লাসও দিয়ে দেবো। তো এখন আমাদের 23খানা ডিস্ট্রিক্ট কিন্তু আছে। সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে যে কোন ডিস্ট্রিক্টটা কোন জায়গায় অবস্থান করে। কারণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সাথে কি কি প্রশ্ন হয় আমি একটু বলে দিই। একটু ম্যাপ বেসড কোশ্চেন হয়, আমি আগেই বলেছি জিওগ্রাফি মানে ম্যাপ বেসড কোশ্চেন। হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে কিছু কিছু স্টেট টাচ করে, সেই স্টেটগুলোর সাথে কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে। আবার ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের কান্ট্রিও টাচ করে, এই যে বাংলাদেশ, নেপাল, ভুটান। তো কোন কোন ডিস্ট্রিক্টগুলো টাচ করে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি একটু বলে দিই, মানে আগে এখানে একটু বলে দিই, আমরা একটু নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলকে নিয়ে আসি। আমরা জানি যে আমাদের যে গঙ্গা, গঙ্গা আমাদের বিহার থেকে এসে, আমরা গঙ্গা রিভার কমপ্লিট, এটা হয়তো আমি বলেওছিলাম। তো গঙ্গা বিহারের দিক থেকে আসছে এবং বিহারের দিক থেকে এসে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জকে টাচ করে, ঝাড়খণ্ডে একটা শহরকে, সেটা আমি বলেছি। তারপর আমাদের মালদা আর মুর্শিদাবাদের মিডিল বরাবর এসে পদ্মা নামে বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে আমাদের গঙ্গা। তারপরে ভাগীরথী হুগলি নামে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। তো আমাদের গঙ্গা রিভার, এটা হচ্ছে আমাদের গঙ্গা, একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের গঙ্গা। তো গঙ্গা রিভারটা ওয়েস্ট বেঙ্গলকে দুটো পার্টে সেপারেট করে। গঙ্গা রিভারটা একটা হচ্ছে গঙ্গার উপরের পোর্শনটাকে বলে নর্থ বেঙ্গল, এই উপরটাকে বলে গঙ্গার উপরটাকে বলে নর্থ বেঙ্গল, আর গঙ্গার নিচেরটাকে বলে সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ, এই নামটা আমরা হয়তো শুনেছি। তো এই উত্তরবঙ্গে যদি আমরা যাই, ফার্স্ট যে ডিস্ট্রিক্টটা পাবো এই ডিস্ট্রিক্টটার নাম কি, আমি সংক্ষেপে লিখবো কিন্তু শর্টে লিখবো, মালদা। মালদা। তাহলে মালদা পেলাম। তারপরে এটা বলো, দক্ষিণ দিনাজপুর। দিনাজপুর। সাউথ দিনাজপুর। তারপরে এটা এই যে উত্তর উত্তর দিনাজপুর। দিনাজপুর। নর্থ দিনাজপুর, আমি সংক্ষেপে লিখলাম নর্থ দিনাজপুর। তারপরে এখানে চলে আসি, এটা দার্জিলিং। এটা কালিম্পং। কালিম্পং। এটা
জলপাইগুড়ি, এটা আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার। এটা এটা হচ্ছে তোমার কোচবিহার। কোচবিহার। বিহার। আমি সংক্ষেপে লিখলাম। এবার আমরা নর্থ, দেখো আমাদের নর্থ বেঙ্গলের টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট পেলাম? মালদা একটা, সাউথ দিনাজপুর দুটো, নর্থ দিনাজপুর তিনটে, দার্জিলিং চারটে, কালিম্পং পাঁচটা, জলপাইগুড়ি ছটা, 8টা। সাতটা, আটটা। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে নর্থ বেঙ্গলে টোটাল ডিস্ট্রিক্ট কতগুলো? আমার 8খানা। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট 23খানা, তার মধ্যে নর্থ বেঙ্গলে নাম্বার অফ ডিস্ট্রিক্ট কতগুলো? 8খানা। তাহলে আমাদের যদি টোটাল ডিস্ট্রিক্ট 23টা হয় এবং নর্থ বেঙ্গলে যদি তার মধ্যে 8টা চলে যায়, তাহলে বাকি পড়ে থাকলো কতগুলো? 15টা। তাহলে এই 15টা 13টা। ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ বেঙ্গলে লোকেটেড। অর্থাৎ দক্ষিণবঙ্গে টোটাল ডিস্ট্রিক্ট কতগুলো? দক্ষিণবঙ্গে সাউথ বেঙ্গলে টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে আমার 15খানা, আর নর্থ বেঙ্গলে টোটাল ডিস্ট্রিক্ট কত? আমার 8খানা। এটা আমাকে খেয়াল রাখতে হবে প্রথমে। এবার চলে আসি আমরা যেটা হচ্ছে আমাদের সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলে তাই এটা মালদা, আর মালদা আর এটা কি? এই ডিস্ট্রিক্টটা মালদা, আর এই ডিস্ট্রিক্টটা কি? মুর্শিদাবাদ। 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 অর্থাৎ মালদার মুর্শিদাবাদের মধ্য দিয়ে গঙ্গা গেছে। আমরা যখন গঙ্গা রিভার পড়েছিলাম তখন দেখেছিলাম মালদার মুর্শিদাবাদের মিডিল দিয়ে। তাহলে মুর্শিদাবাদ পেলাম, এই ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নিচে নদিয়া। নদিয়া। নদিয়া, নদিয়ার নিচে এটা উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। আহ, দক্ষিণ 24 পরগনা। নর্থ 24 পরগনা বা উত্তর 24 পরগনা। আর এটা নর্থ 24 এটা পরগনা পাশে এটা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা এটা। তাহলে আমরা দেখো এই পার্টটা কমপ্লিট করলাম। এবার চলে আসি এই পার্টটা। তাহলে আমরা এটা কি? বীরভূম। 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 এটা কি? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। হ্যাঁ, ওয়েস্ট বর্ধমান। আর ওয়েস্ট বর্ধমান এইদিকে, আর তার পাশে এটা কি? ইস্ট বর্ধমান। ইস্ট, হ্যাঁ। ইস্ট বর্ধমান। দুই ভাই, ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান। তাহলে ওয়েস্ট বর্ধমানের পরে নিচে এটাকে ওটা পুরুলিয়া। পুরুলিয়া। পুরুলিয়া, পুরুলিয়ার পাশে, বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়া, তারপর নিচে এটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, তারপরে এটা মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম তার ওয়েস্ট মেদিনীপুর। আগেরটা পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর। আর ওয়েস্ট মেদিনীপুরের ভাই এটা ইস্ট পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর। তাহলে দেখো চারি সাইডে আমরা ঘিরে নিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট। এবার চলে আসি আমরা মিডিলে, কিছু ডিস্ট্রিক্ট আছে মিডিলে। হুগলি তাহলে আর হাওড়া। ইস্ট বর্ধমানের নিচে এটাকে কলকাতার হাওড়া। হুগলি, হুগলি। ও সরি, হুগলি। হুগলি। আর এটাকে হুগলি। তারপরে হাওড়া। হাওড়া। আর এইটাকে হচ্ছে আমাদের কলকাতা। কলকাতা। ছোট্ট এটা একটু লাল করে দিই। এই যে এটা হচ্ছে আমাদের কলকাতা। তাহলে আমাদের টোটাল 15খানা ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে আমাদের সাউথ বেঙ্গলে কিন্তু লোকেটেড 15খানা ডিস্ট্রিক্ট। এবার চলে আসে আমাদের যে, আমরা তো অবশ্যই ল্যাটিটিউড লঙ্গিটিউড পড়বো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে আমাকে ডিস্ট্রিক্ট সম্পর্কে অবগত কিন্তু থাকতেই হবে। তো আমরা ফার্স্ট যদি আমরা এই বিষয়টা যদি আসার চেষ্টা করি যে আমাদের চারিদিকে যে কোন কোন কান্ট্রিগুলো টাচ করে ওয়েস্ট বেঙ্গলকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং স্টেট বাউন্ডারিটাকে যদি আমরা একটু দেখে নিই প্রথমে, তাহলে আমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। তাহলে আমি একটু একটু মুছে দেবো এটা, মানে এটা মুছবো। হ্যাঁ। হ্যাঁ, মুছে দিন স্যার। তাহলে এবার পয়েন্ট করো, সবাই ম্যাপ কিনবে কিন্তু, ইন্ডিয়ার ম্যাপ আর ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। এবার পয়েন্ট করি আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। স্যার সেটা কি ব্ল্যাঙ্ক ম্যাপটা নাকি অলরেডি ড্রয়িং করা ম্যাপ? কোনটা? এটা মানে আপনি বললেন না ম্যাপ কিনতে, সেটা কি ব্ল্যাঙ্কটা? না, না ব্ল্যাঙ্ক না, ড্রয়িং করা, মানে চোখের সামনে রেখে দেবে, সব স্টেট ডিস্ট্রিক্ট গুলো থাকবে। ড্রয়িং ম্যাপ, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তাহলে ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে ফার্স্ট আমাকে জানতে হবে যে কতগুলো কান্ট্রি, ইন্টারন্যাশনাল মানে কতগুলো কান্ট্রি ওয়েস্ট বেঙ্গলকে টাচ করে, 3টে। কতগুলো কান্ট্রি। তার মানে ফার্স্ট যদি আমি এখানে আসি, সেটা কি 1 নম্বর কি পাবো আমি? বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে বাংলাদেশ টাচ করে ওয়েস্ট বেঙ্গলকে।
বাংলাদেশ টাচ করে। 2 নম্বর আমি কি পাবো? ভুটান। আসাম তো স্টেট, ভুটান টাচ করে। কান্ট্রিগুলো পড়ছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি পড়ছে, ভুটান দেশগুলো পড়ছে, ভুটান। তারপরে নেপাল। তারপরে হচ্ছে আমাদের নেপাল টাচ করে। 3 নম্বর হচ্ছে আমাদের নেপাল, নেপাল টাচ করে। তো এবার আমাকে দেখতে হবে যে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের কোন দিকে লোকেটেড। বাংলাদেশ ওয়েস্ট পূর্ব বেঙ্গলের কোন দিকে। দিকে বলো তো? পূর্ব ওয়েস্ট দিকে। বেঙ্গলের পূর্ব দিকে। কিন্তু খেয়াল রাখবে যে আমাদের পিএসসি তে একবার প্রশ্ন এসেছিল যে এটার অপশন দিয়েছিল ইস্ট না দিয়ে দিয়েছিল সাউথ ইস্ট। কি বললাম? সাউথ ইস্ট। তাই হ্যাঁ, আমরা সাউথ দুটোই ইস্ট মাথায় হচ্ছে রাখবো। কারণ ওই সাউথই হবে, উত্তরবঙ্গের বলো। সাপেক্ষে। হ্যাঁ, সাউথ পশ্চিমবঙ্গের ইস্টই হবে। সাপেক্ষে। আমরা তো ওয়েস্ট বেঙ্গল পড়ছি, বাংলাদেশের সাপেক্ষে না কেন না করতে যাবো? না না স্যার, ওই উত্তরবঙ্গে যেহেতু জেলা রয়েছে সেই জন্যও ওই সাউথ ইস্ট অপশনটা হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, হচ্ছে, আমি তার সেটা জন্য বললাম। আমি এর জন্য দুটো লিখে দিলাম, যেহেতু এখান থেকে দেখলে সাউথ ওয়েস্ট হবে, এরকম জায়গায় চলে গেলে এই সাউথ ইস্ট হবে, সরি। তার হুম জন্য হুম এই দুটো অপশানে আমি লিখে দিলাম, যে কোনো একটা থাকবে, হয় সাউথ ইস্ট থাকবে অথবা ইস্ট থাকবে। বোঝা গেল হুম তো? তাহলে আমাদের হুম দুটো ডাইরেকশনই কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে ইস্ট অথবা সাউথ ইস্ট দুটোই কিন্তু মাথায় রাখতে হবে। এবং হুম। আমাদের বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের সাথে কত লেন্থ বা বর্ডার কভার করে? বর্ডার লেন্থটা কত, কত কিলোমিটার বর্ডার লেন্থ? 4096। আরে ওটা তো ইন্ডিয়ার সাথে টোটাল, বাংলাদেশ টোটাল ইন্ডিয়ার সাথে 4096। ত্রিপুরা, মিজোরাম 2017 এরকম something। 2216.7। 2217। হ্যাঁ, 2216.7 কিলোমিটার অথবা 2217 কিলোমিটার। 2217 কিলোমিটার, তার মানে টোটাল বর্ডার লেন্থ। মানে আমি যদি এখান থেকে আসি, আমি যদি এখান থেকে আসি, মানে এই যে কোচবিহার, কোচবিহার, তারপরে ঝাড়খণ্ড টাচ করে, তারপরে আমাদের দার্জিলিং এর এই পোর্শনটা টাচ করে, নর্থ মানে টোটালটা দিনাজপুর। স্যার একদম মানে দক্ষিণ হ্যাঁ 24 পরগনা পর্যন্ত। হ্যাঁ, সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে নর্থ 24 পরগনা, তারপরে এইদিকে এখানটায় টাচ করে সাউথ 24 পরগনা। অর্থাৎ টোটালটা টাচ করে, এই টোটাল যে বাউন্ডারির লেন্থ সেটা হচ্ছে 2217 কিলোমিটার অথবা 2216.7 কিলোমিটার, বাংলাদেশের টোটাল লেন্থ। এবার চলে আসি ভুটান। ভুটান, সেখানে এনটা দিইনি, ভুটান। তার মানে এখানে যদি বলা হয় যে বাংলাদেশের সাথে কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে, আমি কিন্তু বলে দিলাম কতগুলো ডিস্ট্রিক্ট টাচ করে। 1 নম্বর 10টা। কোচবিহার, 2 নম্বর জলপাইগুড়ি, 3 নম্বর দার্জিলিং টাচ করে, 4 নম্বর নর্থ দিনাজপুর, 5 নম্বর সাউথ দিনাজপুর, তারপরে হচ্ছে 7 নম্বর মালদা, তারপরে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। টোটাল কতগুলো হচ্ছে? 10টা স্যার। 9টা। 10টা। তাহলে বাংলাদেশের সাথে কতগুলো ডিস্ট্রিক্ট টাচ করে? বাংলাদেশের সাথে 10টা। এবং কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করছে। তাহলে টোটাল 10টা ডিস্ট্রিক্ট কিন্তু টাচ করছে বাংলাদেশের সাথে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। বলো, কেউ কিছু বলছিলে? হ্যালো, এবার চলে এসেছি ভুটান। তো ভুটান কত কিলোমিটার? ভুটান, এই যে ভুটানের বর্ডার, এটা কত কিলোমিটার? স্যার তাহলে বর্ডার তো লাগে স্যার ভুটানটাও ইস্ট হবে, আবার এইদিকে নর্থ ইস্ট হবে। ভুটান ইস্ট না, হ্যাঁ ভুটান স্যার। অনলি নর্থ। ইস্টে কোথায়? ইস্ট তো এরকম দিকে হবে, ও তো একদম মাথার উপরেই অবস্থান করছে। ও তুমি আচ্ছা। যেখানেই যাও একদম পুরোই নর্থ হবে। ভুটান একদম নর্থের তাহলে দিকে নেপালটা? অবস্থান করে। নর্থ। ভুটান কোথায় অবস্থান করে? ওয়েস্ট বেঙ্গলের নর্থের দিকে অবস্থান করে। এবং ভুটানের নর্থে। সাথে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার লেন্থ সেটা হচ্ছে 183 কিলোমিটার। টোটাল বর্ডার লেন্থ হচ্ছে 183 কিলোমিটার। তাহলে ভুটান ওয়েস্ট বেঙ্গলের নর্থের দিকে অবস্থান করে এবং টোটাল বর্ডার লেন্থ হচ্ছে 183 কিলোমিটার। এবার আর কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে ভুটানের সাথে? কোন কোন? আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, জলপাইগুড়ি। কালিম্পং। তাহলে কতগুলো ডিস্ট্রিক্ট টাচ করে? 3টে। 3টে টাচ করে। এবার নেক্সট চলে আসি নেপাল।
ম্যাপ বেস পড়বে, জিওগ্রাফি জলভাত হয়ে যাবে নেপাল। এবার নেপাল কোন দিকে অবস্থান করে? ওয়েস্টের দিকে। তাহলে এটা কি স্যার ওয়েস্ট উত্তর ওয়েস্ট? পশ্চিম। ওয়েস্ট, আবার আর একটা হতে পারে নর্থ ওয়েস্ট। দুটোই, দুটোই মাথায় রাখবে। নর্থ ওয়েস্ট এই দিক দিয়ে যদি দেখো তো নর্থ ওয়েস্টের দিকে হবে। অর্থাৎ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট দুটো ডিরেকশন আমাকে মাথায় রাখতে হবে। নেপাল দুটোই অপশানে থাকতে হবে, কোনো একটা থাকতে পারে, নর্থ ওয়েস্টও থাকতে পারে। আর যদি দুখানা ওয়েস্ট দেয় এবং তাহলে নর্থ, কোনটা টিক 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 করা ঠিক হবে? দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে। আমি এটা দিয়ে দিচ্ছি, বেশিরভাগ ওই অপশনটাই থাকে ওয়েস্ট। তো এটা যদি কোনোদিন থাকে, আবার কারণ পিএসসি তে এসেছিল ওই ডিরেকশনগুলো, তো যে কোনো একটা থাকবে। ওয়েস্ট ধরো এরকম থাকবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এরকম থাকবে, অথবা নর্থ ওয়েস্ট নর্থ সাউথ এরকম ভাবে থাকবে, তখন নর্থ ওয়েস্ট হবে। বোঝা গেল তো? এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে পাবে। তাহলে নেপাল ওয়েস্ট বেঙ্গলের কোন দিকে? ওয়েস্ট অথবা নর্থ ওয়েস্ট। এবং কত কিলোমিটার বাউন্ডারি লেন্থ? বাউন্ডারি লেন্থ কত কিলোমিটার নেপালের সাথে? সেটা হচ্ছে 96 কিলোমিটার, 96 কিলোমিটার। 96 কিলোমিটার। কোন ডিস্ট্রিক্টটা টাচ করে নেপালের সাথে? দার্জিলিং। দার্জিলিং। অনলি দার্জিলিং, মানে একটা ডিস্ট্রিক্ট কিন্তু টাচ করে নেপালের সাথে, অনলি দার্জিলিং। তার মানে আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলো দেখলাম, যে বাংলাদেশে 2217 কিলোমিটার, যেটা ইস্ট অথবা সাউথ ইস্টের দিকে অবস্থান করে এবং যেখানে 10টা ডিস্ট্রিক্ট টাচ করে। ভুটান দেখলাম ওয়েস্ট বেঙ্গলের নর্থের দিকে অবস্থান করে এবং 183 কিলোমিটার বর্ডার লেন্থ এবং 3টে ডিস্ট্রিক্ট টাচ করে। কি কি ডিস্ট্রিক্ট সেটাও আমরা দেখে নিয়েছি ম্যাপে। এবং নেপাল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের দিকে অবস্থান, এবং এটা 96 কিলোমিটার বর্ডার লেন, একখানা ডিস্ট্রিক্ট টাচ করে বাউন্ডারি, সেটা হচ্ছে দার্জিলিং। তো এর মধ্যে সব থেকে ইন্টারন্যাশনাল যে বা কান্ট্রিগুলো যে টাচ করে বর্ডার, সব থেকে কোন কান্ট্রির লেন্থ ওয়েস্ট বেঙ্গলের সাথে সব থেকে বেশি? কোন কান্ট্রির লেন্থ? বাংলাদেশ। সেটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে লংগেস্ট, মাথায় রাখতে হবে, লংগেস্ট। লংগেস্ট। আর সব থেকে স্মলেস্ট কোনটা? এটা নেপাল। নেপাল। তাহলে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে কোন দেশ ওয়েস্ট বেঙ্গলের সাথে? সেটা বাংলাদেশ। সব থেকে কম হচ্ছে নেপাল। এই বিষয়টা আমার কিন্তু মাথায় রাখতে হবে ফার্স্ট। তাহলে আমরা দেখলাম ইন্টারন্যাশনাল বাউন্ডারি গুলো দেখলাম। এবার চলে আসি তাহলে স্টেট বাউন্ডারি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়ে আর কারো সমস্যা আছে? তাহলে চলে আসি স্টেট বাউন্ডারি। এবার লেখা হয়েছে এগুলো সবারই, প্রত্যেকের? লিখছো তো? মুছে দিলাম। এবার লেখো স্টেট বাউন্ডারি। কোন কোন স্টেট এবার টাচ করে? তাহলে স্টেট বাউন্ডারির মধ্যে কোন কোন স্টেট টাচ করে? ফার্স্ট চলে আসি, পূর্ব দিক থেকে শুরু করি। বাংলাদেশের পূর্ব দিক থেকে শুরু করেছে। ফার্স্ট কোন স্টেটটা পাবো আমরা? আসাম। আসাম। এই যে আসাম। তাহলে 1 নম্বর চলে আসি কি? আসাম। আসাম। আসাম ওয়েস্ট বেঙ্গলের কোন দিকে অবস্থান করে? আসাম ইস্ট, ইস্টে। একদম পূর্ব দিকেই। ইস্ট অথবা নর্থ ইস্ট এরকম দিক দিয়ে যদি দেখো তাহলে নর্থ ইস্ট হবে। নর্থ আর ইস্ট, তার নর্থ ইস্ট, তার মানে ইস্ট অথবা নর্থ ইস্ট, উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে অবস্থান করে আসাম। এবং আমাদের আসামের সাথে যে বর্ডার লেন্থটা আছে, আমাদের আসামের সাথে যে বর্ডার লেন্থ ওয়েস্ট বেঙ্গলের, তার মানে এখান থেকে শুরু, এই যে আসাম। তার মানে টোটাল বর্ডার লেন্থ কত? 127 কিলোমিটার। আসামের সাথে ওয়েস্ট বেঙ্গলের টোটাল বর্ডার লেন্থ কত? 127 কিলোমিটার। এবং কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে আসামের সাথে? এটা কি? আলিপুরদুয়ার টাচ করে আর কোচবিহার। তাহলে কতগুলো ডিস্ট্রিক্ট টাচ করে? দুখানা। দুটো ডিস্ট্রিক্ট আসামের সাথে কিন্তু টাচ করে। নেক্সট চলে আসে আসামের পর ভুটান তো দেশ, এবার পাবো সিকিম। তাহলে 2 নম্বর চলে আসে এবার আমরা, সেটা হচ্ছে সিকিম। সিকিম।
তাহলে সিকিম কোন দিকে? একদম নর্থের দিকে। তাহলে সিকিম হবে আমার কোন দিকে? সেটা হচ্ছে নর্থ। সিকিম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন দিকে অবস্থান করে? সেটা হচ্ছে নর্থের দিকে কিন্তু অবস্থান করে। এবং সিকিমের সাথে টোটাল বাউন্ডারি লেন্থ কত? সিকিমের সাথে টোটাল সেটা হচ্ছে আমাদের 60 ষাট কিলোমিটার। কিলোমিটার 60 কিলোমিটার, 60 কিলোমিটার মানে এটা দার্জিলিং টাচ করে আর কালিম্পং টাচ করে। তাহলে টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট টাচ করে? দুখানা, দার্জিলিং এবং কালিম্পং, দুখানা ডিস্ট্রিক্ট কিন্তু টাচ করে আমাদের সিকিমের সাথে ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট নেপাল তো হয়ে গেছে, এবার চলে আসি বিহার। তাহলে 3 নম্বর এবার আমরা পয়েন্ট করব, সেটা হচ্ছে বিহার। বিহার, বিহার কোন দিকে অবস্থান করে ওয়েস্ট বেঙ্গলের? কোন দিকে? পশ্চিম 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 দিকে, ওয়েস্ট। তাহলে বিহার আমাদের পশ্চিম দিকে অবস্থান করে ওয়েস্ট বেঙ্গলের। এবং বিহারের যে ওয়েস্ট বেঙ্গলের সাথে বিহার লেন্থটা যদি আমরা বলি 205 কিলোমিটার। বিহারের সাথে ওয়েস্ট বেঙ্গলের টোটাল লেন্থ, এই লেন্থগুলো কিন্তু মাথায় রাখবে, 205 কিলোমিটার। শুধু আমাদের আহ, মানে ওই মানে ভারতের সাথে ওগুলো মনে রাখলে হবে না, মানে আমাদের যে পাকিস্তান আফগানিস্তান এগুলো মনে রাখলে হবে না। তো এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। বিহারের সাথে ওয়েস্ট বেঙ্গলের টোটাল লেন্থ হচ্ছে 205 কিলোমিটার। পাকিস্তানের সাথে কত লেন্থ মাথায় আছে কারোর? নেই? 3310 স্যার। 3323 কিলোমিটার। পাকিস্তানের সাথে 3323, আফগানিস্তানের সাথে কত? 106। 108। তো এগুলো মাথায় রাখবে। 106, বেশিরভাগ বই, ভালো ভালো বই 106 থাকে। তো আমরা বিহার ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্টের দিকে অবস্থান করে এবং টোটাল বর্ডার লেন্থ হচ্ছে 205 কিলোমিটার। এবার চলে আসি কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে বিহারের সাথে। তাহলে কোন ডিস্ট্রিক্ট এখানটায় টাচ করে? দার্জিলিং, দেখো দার্জিলিং টাচ করে একটু, অল্প সামান্য। তারপর আমাদের নর্থ দিনাজপুর টাচ করে। তারপরে আমাদের মালদা টাচ করে। তাহলে কতগুলো টাচ করে? দার্জিলিং, নর্থ দিনাজপুর, মালদা, কতগুলো তাহলে বিহারের সাথে? আচ্ছা থামো। কতগুলো টাচ করে বলো? দার্জিলিং, 3 স্যার 3। দার্জিলিং টাচ করছে আমাদের বিহারের সাথে। দার্জিলিং টাচ করে, এই যে দার্জিলিং এখানটায় টাচ করে অল্প সামান্য, তার জন্য আমি এটা মুছে দিলাম। এই যে এখানটায় পোর্শনটা টাচ করে দার্জিলিংয়ে। তারপরে নর্থ দিনাজপুর, তারপরে হচ্ছে আমাদের মালদা টাচ করে বিহারের সাথে, মালদা। তার মানে 3টে। তারপরে চলে আসি আমরা বিহারের পর ঝাড়খণ্ড। বিহারের পর এবার চলে আসি ঝাড়খণ্ড। কেউ কিছু বলবে? ঝাড়খণ্ড কোন দিকে? ঝাড়খণ্ড ওয়েস্টের দিকে অবস্থান করে। ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টের দিকে। এবং ঝাড়খণ্ড টোটাল লেন্থ কত? সব থেকে বেশি 592 কিলোমিটার। টোটাল বর্ডার লেন্থ হচ্ছে ঝাড়খণ্ডের সাথে ওয়েস্ট বেঙ্গলের, সেটা 592 কিলোমিটার। এবং কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে ঝাড়খণ্ডের সাথে? বলো। ওটা হচ্ছে বীরভূম। মুর্শিদাবাদ, 5টা। মালদা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মালদাও তো আছে, মালদাও তো হবে, মালদা, মালদা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, বীরভূম, বীরভূম। ওয়েস্ট, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা হবে পশ্চিম না, দেখো বর্ধমান। মালদা এখানে গঙ্গা, বাধা পেয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, তারপরে বীরভূম, আমাদের ওয়েস্ট বীরভূম, বর্ধমান, বীরভূমের পর ওয়েস্ট ওয়েস্ট বর্ধমান, বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে পুরুলিয়া, 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 ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, তারপরে ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম। 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 তাহলে কতগুলো হচ্ছে? মুর্শিদাবাদ 1, 2, 3, 4, 3, 5। 4, 5টা। তাহলে এটা আমাদের ঝাড়খণ্ড 5 ডিস্ট্রিক্ট
টাচ করে, ঝাড়খণ্ড। তারপরে আমাদের থাকলো কি আমাদের উড়িষ্যা বা উড়িষ্যা, তাহলে উড়িষ্যা কত কিলোমিটার টাচ করে পারবে? উড়িষ্যা কিলোমিটার উড়িষ্যার উড়িষ্যা এখানে লিখে দিই এই উপরে। 150 মতো বোধহয়। 3 লাখ মনে হচ্ছে। এবার হচ্ছে ওডিশা, আগে ছিল উড়িষ্যা, 2011 সালে এটা ওডিশা নামকরণ হয়ে যায়। উড়িষ্যা তাহলে কত? উড়িষ্যা কোন দিকে অবস্থান করে? ওয়েস্ট অথবা সাউথ ওয়েস্ট, ওয়েস্ট অথবা সাউথ ওয়েস্টের দিকে অবস্থান করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। টোটাল লেন্থ কত? 150 কিলোমিটার, টোটাল লেন্থ হচ্ছে 150 কিলোমিটার। কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে? ঝাড়গ্রাম, ওয়েস্ট ঝাড়গ্রাম, মেদিনীপুর পশ্চিম আর মেদিনীপুর, পূর্ব পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর। টোটাল 3টে তিনটে। ডিস্ট্রিক্ট কিন্তু টাচ করে, 3টে ডিস্ট্রিক্ট কিন্তু টাচ করে আমরা দেখলাম। তো আমরা যে এই বিষয়টা একটু দেখে নিলাম যে আমাদের ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি, মানে কোন দেশের সাথে কত কিলোমিটার টাচ করে, কোন ডিস্ট্রিক্ট টাচ করে, আমরা এই বিষয়টা দেখলাম। এবার আমরা যেটা দেখব যে আমাদের যে নর্থ বেঙ্গল যে ডিস্ট্রিক্ট রয়েছে তাদের আমাদের সদর দপ্তর, ওখান থেকে প্রশ্ন হয় যে নর্থ বেঙ্গলের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট তাদের সদর দপ্তর এবং তাদের যে এস্টাবলিশড কবে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো কবে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদের জানতে হবে। এবং সেখানকার যে বিভিন্ন সাব ডিভিশন, সেখান থেকে আমাদের প্রশ্ন হয় যে তোমাকে প্রশ্ন করে দেবে হঠাৎ করে যে এই সাব ডিভিশনটা কোন ডিস্ট্রিক্টে লোকেটেড, সেরকমভাবে প্রশ্ন হয়। এবং আমরা তার সাথে সাথে সেই ডিস্ট্রিক্টের এরিয়াগুলো মাথায় রাখবো, যে এরিয়া তোমরা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি একটু কঠিন প্রশ্ন হয় তো এরিয়া ওয়াইজ কোশ্চেন কিন্তু আসতে পারে।